এরপর না শুনলে আপনাকে মারা হবে। এই ধরনের ঘটনা গত 53 বছরে সুপ্রিম কোর্ট বারে ঘটেনি। ব্যারিস্টার আশরাফকে ছুরিকাঘাত করেছে, আপনারা সবাই জানেন। আমরা তখন এটাকে লিনিয়ান ভিউ হিসাবে নিয়েছিলাম। তারা এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরিষ্কার করতে চাই, এইটা আজকে বাংলাদেশের নতুন রাজনীতি? এইভাবে আপনারা জনগণের আস্থা অর্জন করবেন? আইনজীবীদের যে সুপ্রিম কোর্ট বারে কোন লয়ার কোন কোর্টে কি কথা বলবে, এইটা ঠিকাদারি ব্যারিস্টার কায়সার কামাল আর গাজী কামরুল ইসলাম সজল এবং এবিএম আব্দুল আল মাহবুব বারবার বলছে জয়নাল আবেদিন সাহেবকে সরি বলতে হয়েছে কোর্টে। আমি বলি, আমি তো ওনাকে অনুরোধ করিনি, এটা কোর্ট এবং লয়ারের ব্যাপার, সিন্ডিকেট। কিন্তু এইভাবে যে রুমে রুমে গিয়ে হামলা, এরকম তো রুমে হামলা আমরাও গিয়ে করতে পারি। আরেকদিন যেদিন ওনাদের কায়সার কামাল রুমে একা বসে থাকবে, আমাদের 20 জন গিয়ে হামলা করলো, তাহলে হামলার পাল্টা হামলা দিয়ে সুপ্রিম কোর্ট বার ওনারা চালাতে চান? এই নতুন রাজনীতি করতে চান? আমি তারেক জিয়া সাহেবের কাছে বিনয়ের সঙ্গে প্রশ্ন রাখতে চাই এবং আমি কোটা বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং বর্তমান সরকারকেও। এবং আমরা এখন আপনাদেরকে ব্রিফিং দিয়ে আমরা এখন মাননীয় চিফ জাস্টিসের কাছে যাচ্ছি। উনি আমাদের অভিভাবক, যে তাই যদি হয় তাহলে প্রত্যেক রুমে একটা করে পুলিশ রাখতে হবে, নাহলে আমরাও এই বাংলাদেশের ছেলে।